এক বাটি রেশনের আতপ চাল দিয়ে যে এত সুন্দর ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। 100% গ্যারান্টি। যারা প্রথমবার পিঠা তৈরি করবেন তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমি নিয়েছি এক বাটি আতপ চাল। বন্ধুরা, এটা ছিল রেশনের আতপ চাল। ফুটন্ত গরম জলে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার কিন্তু চালগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে একটা মিক্সারের বাটিতে নিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। একদম কিন্তু দানা ভাব নেই, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে 1 চামচ নারকেল কোরানো। এখানে নিয়েছি 1 কাপ গরম জল। বন্ধুরা, এটা কিন্তু কুসুম গরম জল। কুসুম গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, পিঠার ব্যাটারটা কিন্তু পাতলা করে তৈরি করতে হবে। চিতই পিঠার ব্যাটার কিন্তু অবশ্যই পাতলা করেই তৈরি করতে হয়, না হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। এরপরে দিয়ে দেবো এখানে আমি 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসে একটা আমি আপ্পা মেকার বসিয়ে দিয়েছি, একটু তেল আর জল লাগিয়ে নেব। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যেও পিঠাগুলো বানিয়ে নিতে পারো। কড়াইয়ের মধ্যে পিঠাগুলো বানালে একটু সময় বেশি লাগে, আর আপ্পা মেকারে পিঠা বানালে কিন্তু সময়টা একটু কম লাগে। সবগুলো বাটির মধ্যে কিন্তু আমি ব্যাটার দিয়ে দিলাম। তারপরে কিন্তু মিডিয়াম গ্যাসে ঢেকে রেখেছিলাম আমি 2 থেকে আড়াই মিনিট। 2 থেকে আড়াই মিনিটেই কিন্তু পিঠাগুলো একদম রেডি। এবার আমি তুলে নেব। বাকি পিঠাগুলো একই রকমভাবে বানিয়ে নিতে হবে। আবারও কিন্তু আমি ব্যাটার দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু মিডিয়াম গ্যাসে আমি 2 থেকে আড়াই মিনিট ঢেকে রেখেছিলাম। তারপরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আপনারাই দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো দুধে ভিজিয়েও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। না হলে তো খেজুরের গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে।